বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি 7 উপপাদ্য। তো এই অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল আলোচনা করা আছে। যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবা, তাহলে আজকে আমাদের যেই তোমরা থাম্বনেলে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সেই প্রশ্নটি আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তো আজকে যে প্রশ্নটি আমরা করব সেই প্রশ্নটি এক শিক্ষার্থী বন্ধু করার কারণে, অর্থাৎ আমরা সবাই দেখার সুযোগ পেয়েছি। তো শিক্ষার্থীর নামটা আমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছি। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ প্রশ্ন করার জন্য। এভাবে প্রশ্ন করতে থাকলে আমরাও সুযোগ পাই কীভাবে প্রশ্নের উত্তরগুলো দেওয়া যায়। তো যাই হোক, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সেই প্রশ্নটি এখানে দেখো 27 নম্বরে 3, অর্থাৎ 2017 সালে এই প্রশ্নটি এসেছিল। প্রদত্ত সমীকরণ যা কিনা ডি ময়ভরের উপপাদ্যের সাহায্যে আমাদের সমাধান দেখাতে হবে। তো প্রথমত আমাদের কাজ হলো, যদি কোনো একটা প্রদত্ত সমীকরণ দেওয়া থাকে, সেই প্রদত্ত সমীকরণ যদি কোনো সূত্রে নেওয়া যায় অথবা কমন নেওয়া যায়, তো মেন কথা হলো এখানে এক্স এর মান নিয়ে আসতে হবে। এক্স এর মান নিয়ে আসতে হবে। তো এখানে যেহেতু 3টা পদ আছে, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, 3 পদ বিশিষ্ট একটা সমীকরণের সঙ্গে তুলনা করে নিতে পারি। সেটি হলো কি, আমরা জানি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। এটা একটা দ্বিঘাত সমীকরণের সূত্র। তো এই সমীকরণের সঙ্গে তুলনা করে নিতে পারলে আমাদের জন্য একটু সহজ হবে, অর্থাৎ এক্স এর মানটা চলে আসবে। তো একটা জিনিস খেয়াল করো, এখানে এটা ভাঙতে হবে। অর্থাৎ আমরা যদি সূত্রটাকে ভাঙি তাহলে কী দেখো, এখানে বাইরে কিন্তু স্কোয়ার থাকবে আর ভিতরে থাকবে কিউ। তার মানে যদি হিসাব করি 3 2 6, অর্থাৎ গুণের সময় পাওয়ার যোগ হয় ঠিকই, কিন্তু পাওয়ারের পর হয় গুণ। এটা মনে রাখতে হবে, আমরা সূচকের নিয়ম থেকে জানি। আর মাইনাস আছে মাইনাস, এটা ভাঙার প্রয়োজন নাই। এখানে এক্স কিউব আছে এক্স কিউব প্লাস 3 আছে 3। আশা করি বিষয়টি ক্লিয়ার। তাহলে দেখা যায় এখানে দেখো এটা, অর্থাৎ এটা এক্স মনে করো, তবে স্কোয়ার, আর এটা মনে করো কি, তার মানে এই সূত্রের সঙ্গে তুলনা করলে পাওয়া যায় এটা। অর্থাৎ এখানে দেখো এক্স স্কোয়ারের সহগ যদি এ হয় তাহলে এটা সহগ কী হবে, অর্থাৎ এটা হবে 1। আর এক্স কিউবের সহগ যদি -3 হয় তাহলে অর্থাৎ বি সমান, অর্থাৎ সোজা কথা আমরা যদি তুলনা করি তাহলে এখানে কি পাওয়া যায়, অর্থাৎ সমীকরণের সঙ্গে তুলনা করলে এখানে এটা সহগ যদি হয় তাহলে এক্স কিউবের সহগ কিছু না, মানে কত 1 আছে। আর এখানে কি খেয়াল করো, তাহলে এক্সের সহগ বি হলে তাহলে এক্স কিউবের সহগ কত -3। আর এখানে সি বলতে ধ্রুবক, অর্থাৎ সংখ্যা বোঝায়, তাহলে সি সমান আমরা এখানে +3 লিখতে পারি। আশা করি বিষয়টি ক্লিয়ার। এই হলো আমাদের প্রথম কাজ। এখন আমাদের যেহেতু দ্বিঘাত সমীকরণ একটা সূত্র আছে শুধু এক্স এর মান বের করার জন্য, সেটি হলো কি, তাহলে এখানে দেখো এক্স সমান -b প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার -4ac/2a। এটা কিন্তু আমরা জানি। তো কখন জানি, যখন শুধু একটার মান বের করতে হয়। কিন্তু এখানে মানটা আসবে কত, এক্স কিউবের। তার মানে এখানে কি করতে হবে, এক্স কিউব দিতে হবে। যদি শুধু এক্স এর মান বের করতাম এটা, কিন্তু এখানে এক্স বলতে কত, এক্স কিউব, ঠিক আছে, এই জন্য অর্থাৎ এক্স কিউবের মানটা চলে আসবে। এখন আমাদের কাজ হলো শুধু মানগুলো বসানো। সূত্রের মাইনাস, এটা সূত্র একটা মুখস্থ রাখতে হবে, সূত্রের মাইনাস আর মাইনাস, সূত্রের মাইনাস এটা বির মান কত -3 প্লাস মাইনাস সূত্রের রুট অফ বির মান কত -3, তারপর স্কোয়ার দিয়ে দিলাম, সূত্রের -4 এর মান কত 1 আর সি এর মান কত 3, আর এখানে নিচে কত 2a এর মান কত 1। এখন এখানে হিসাব করো, এখানে ডট ডট হিসেবে বা ইমপ্লাস হিসেবে এক্স কিউব থাকবে। এটা হিসাব করলে কত, মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ 3 প্লাস মাইনাস যা আছে তাই। এখানে হিসাব করলে কত, অর্থাৎ -এর স্কোয়ার মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 3 স্কোয়ার মানে 9। আর এটা যা আছে তাই, এটা গুণ করলে 3 4 12, আর নিচে কত 2 একে 2। ঠিক আছে, আশা করি বিষয়টি ক্লিয়ার। এরপর দেখো এখানে আমাদের কাজ কি, এখানে 3 আছে 3 প্লাস মাইনাস যা আছে তাই, এখানে যদি যোগ বিয়োগ করি তাহলে এখানে আসবে কত, অর্থাৎ 12 থেকে 9 বাদ দিলে হবে 3, অর্থাৎ -3, যেহেতু এটা বড় এই জায়গায়। এখন আমাদের ডি ময়ভরের যে উপপাদ্যটি ছিল সেটা একটু খেয়াল করতে হবে। আমরা জানি cos θ প্লাস i sin θ টু দি পাওয়ার n ইকুয়াল টু, এটা আমরা জানি যে cos গুণ হয়ে যায় cos n θ প্লাস i sin n θ, অর্থাৎ গুণ হয়ে যায় পাওয়ারটা।
এটা হলো cos আসলে। তো এই সূত্রটা কিন্তু আমরা জানি, কিন্তু একটা জিনিস খেয়াল করো, প্রথমে থাকে cos থিটা, তারপরে থাকে sin থিটা, তার আগে একটা i থাকে। তো এই i কে আমাদের আনতে হবে। তো আইটাকে কিভাবে আনবো, একটা জিনিস খেয়াল করো, আমরা জানি i স্কয়ার মানে কত, জটিল সংখ্যা অনুযায়ী i স্কয়ার মানে হবে -1। শুধু যদি i আনতে চাই তাহলে কি হবে, দেখো এটা রুট করলে কত, অর্থাৎ i স্কয়ার সমান কত হবে, এটা -1। ঠিক আছে, অর্থাৎ বিষয়টি হলো এরকম। তাহলে এখানে রুট স্কয়ার কাটা, তাহলে থাকে কত, i সমান আমরা লিখতে পারি কত, -1 রুট -1। তার মানে এখানে i আনতে হবে। তাতে i আনতে গেলে আমাদের এইটা, অর্থাৎ সোজা কথা বলতে গেলে এখানে রুট -1 দেখিয়ে আমাদের আইটা নিতে হবে, কারণ এই সূত্র অনুযায়ী আমাদের আই প্রয়োজন। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে কি করা যায়, এক্স কিউব যা আছে তাই, এখানে দেখো 3 প্লাস মাইনাস যা আছে তাই। এখন আমাদের এমন কিছু কাজ করতে হবে যাতে করে আমরা ওটা বুঝিয়ে দিয়ে আইকে নিতে পারি। কেন নেবো, কারণ ডি ময়ভরের উপপাদ্যে এখানে আই রয়েছে। তাহলে এখানে একটু খেয়াল করো, এই জিনিসটা আমরা করতে পারি কিনা, -1 এটা রুট 3, ঠিক আছে, আর 2, তার মানে রুট 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 -1 দিয়ে +3 গুণ করলে 3 কে 3, মানে এটা হয়ে গেল। এই সুযোগে আমরা কি নিতে পারবো, অর্থাৎ রুট -1 বলতে আমরা আই নিতে পারবো। তো এই কাজটা করার জন্য, অর্থাৎ এখানে আমরা যে কাজটা করতে পারলাম, এক্স কিউব, এখানে দেখো 3 প্লাস মাইনাস এটা যা আছে তাই, তার মানে এই জায়গাটা আমরা নিতে পারবো কি, আই, অর্থাৎ এই আইটা আমাদের প্রয়োজন। আর রুট কত, 3 ছিল 3, আর নিচে 2 আছে 2। আশা করি বিষয়টি ক্লিয়ার। ঠিক আছে, এই কাজটা আমরা এখন উপরে করবো। দেখো, তো এখানে আমাদের এক্স কিউব ইকুয়াল 3 প্লাস মাইনাস রুট আই রুট 3/2, এটা আরেকবার রিপিট করলাম, এটা কিন্তু আসলে আই। এখন এখান থেকে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের কি থাকবে, cos থিটা, তারপর থাকবে আই, তারপর হবে sin থিটা। তো যাই হোক, এখন আমাদের থিটা বা ক্যালকুলেশন নিতে হবে। তো আপাতত আমরা একটা কাজ করব, অর্থাৎ এটা দিয়ে এটা ভাগ করলে, অর্থাৎ এখানে 3/2 থাকে, প্লাস মাইনাস আইটাকে এখানে রেখে দিলাম, আর অর্থাৎ এটা ভাগ করে দাও, তাহলে কত আসে। আর যদি এটা হিসাব করি, দেখো তো, অর্থাৎ লসগু যদি করি, উপরে লব নিচে হর, উপরে লব নিচে হর, অর্থাৎ 2 আর 2 লসগু হবে 2, কাটাকাটি, অর্থাৎ হিসাবগুলো দেখবে এটাই দাঁড়াবে। আশা করি বিষয়টি ক্লিয়ার। কেন এভাবে নিতে হবে, কারণ দুইটা পদ এরকম আলাদা আলাদা করে দেওয়া আছে, অর্থাৎ এটাকে আমাদের cos থিটার কিছু ক্যালকুলেশন আনতে হবে। তো এখন এখানে এক্স কিউবের জায়গায় থাকবে। এখন একটা জিনিস খেয়াল করো, প্রথমে যেহেতু আমাদের cos থিটা, তো এটা যদি cos, অর্থাৎ cos-এর এমন কোনো মান আছে কি না, আমরা এখানে দেখো 0 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রি পর্যন্ত আমরা যেটা মুখস্থ করছিলাম, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে cos থিটা অথবা sin থিটার কোনো মান আছে কি না, যদি থাকে তাহলে আমরা নিতে পারবো, আর যদি না থাকে তাহলে আমরা নিতে পারবো না। কারণ এখানে cos আমরা যদি 0 ডিগ্রি হিসাব করে 0 ডিগ্রির মান হবে 1, 30 ডিগ্রির মান হবে √3/2, আর 45 ডিগ্রির মান 1/√2, এভাবে আমরা জানি। তো যেহেতু এখানে সোজা কথা, এখানে cos থিটার মান 3/2 আর sin থিটার মান এটা কিন্তু আছে √3/2, কিন্তু একটার থাকলে আরেকটারও থাকতে হবে। তো এখানে যেহেতু cos থিটার বলতে 3/2 কোনো মান নেই, কিন্তু sin থিটার আছে, তো দুইটাই কিন্তু একই বানাতে হবে, অথবা দুইটাই কিছু এক করতে হবে। তো যাই হোক, এখানে আমাদের মেন কথা যেটা হলো, এটা একটু ভাঙবো, √3 × √3/2 প্লাস মাইনাস √3/2। তাহলে আমরা কি করতে পারি, এখানে একটু কাজ করতে পারি। এখানে দেখো এক্স কিউব, তাহলে যদি আমরা √3টা কমন নেই, তাহলে কমন বলতে এখানে কি কমে আসবে, √3/2 প্লাস মাইনাস, সরি এখানে আইটা হবে এখানে, তাহলে এখানে কত আই, এখান থেকেও কমন নেওয়া হয়ে গেছে, তাহলে এখানে কমন নেওয়া হয়ে গেলে উপরে কিছু না 1 আছে, এটা আশা করি বিষয়টি ক্লিয়ার। তাহলে কি হবে, দেখো cos, আমরা জানি cos √3/2 কত ডিগ্রির মান, আমরা জানি cos এটা হবে 30 ডিগ্রির মান হবে এটা। আর যেহেতু এটা আমরা জানি পাই রেডিয়ান, অর্থাৎ পাই আনতে হয়, তাহলে আমরা জানি cos কত ডিগ্রি মান, অর্থাৎ আমরা জানি এটা পাই যদি লিখতে চাই π/6 লেখা যাবে। ঠিক আছে, এরপর পরবর্তীটা আসো, পরবর্তী যেহেতু সাইন থাকে সূত্র অনুযায়ী, তাহলে এখানে আমরা কি সাইন কত ডিগ্রির মান আমরা হাফ জানি, একটু খেয়াল করো, সাইন আমরা জানি 30 ডিগ্রির মান হাফ, কত ডিগ্রি মান, 30 ডিগ্রি মান হাফ। আর এটা যদি পাই আনতে চাই, তাহলে আমরা জানি π/6 মানেই হবে 30 ডিগ্রি, π/6 মানে 30 ডিগ্রি, π/6 মানে 30 ডিগ্রি, এগুলো আমরা জানি। তো যাই হোক, একই আমরা বানাইতে পারলাম। তো এখন কি থাকে, এক্স কিউব, এখানে কত থাকে √3
তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে cos √3/2 প্লাস i, এখানেও কি করতে পারি অর্থাৎ সাইন, এখানে সাইন লিখতে পারবো কারণ সূত্র অনুসারে সাইন আছে, সাইন এখানে কত এটা আমরা লিখে ফেললাম আপাতত। আশা করি বিষয়টি ক্লিয়ার। প্রথমে সূত্র অনুযায়ী cos অর্থাৎ cos থাকে, এই জন্য cos, আর এটা থিটার অর্থাৎ এটা যে থিটা হয় প্লাস মাইনাস যা আছে তাই, আর i আছে i। এখন এখানে সাইন লাগাইতে হবে, আর এখানে 1/2 অর্থাৎ হাফ। একটা জিনিস খেয়াল করে এখানে √3, এখন আমাদের কাজ হলো কি ওই যে cos √3/2, তার মানে আমরা জানি 30 ডিগ্রি, 30 ডিগ্রি এটা ক্যালকুলেশন কত পাবো আমরা, অর্থাৎ সোজা কথা বলতে গেলে এটাকে হিসাব করলে পাই কত পাবো 6 প্লাস মাইনাস এখানে যে অনুপাতটা আসবে ওখানে তাই অনুপাতটা নিয়ে আসতে হবে। তো যাই হোক এখানে i আছে i, এখানে কত সাইন, আমরা জানি এখানে হিসাব করে কত আসে দেখো, সাইন হাফ মানে 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে পাই/6, অর্থাৎ এই অনুপাতটা একদম কি হয়ে গেল, সমান হয়ে গেছে। তার মানে এখানেও পাই/6 এখানেও পাই/6। আশা করি বিষয়টি ক্লিয়ার। এর পরবর্তী কাজ হলো, আচ্ছা এর পরবর্তী কাজ আমরা একটু যেহেতু এখানে একটু খেয়াল করো, এটার পর যদি 3 আর এটার পর কিছু না মানে কি আছে, এটার পর আমরা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিলাম, এটার পর কিছু না মানে কি আছে 1 আছে। আশা করি বিষয়টি ক্লিয়ার। আর একটা জিনিস খেয়াল করে রাখো, এখানে দেখো আমরা যদি এভাবে a স্কোয়ার আর বির পাওয়া যদি এটা হয়, শুধু a কে যদি নিতে চাই তাহলে এখানে কি হয় দেখো, এখানে a b 3 আর পরের পাওয়ারটা নিচে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। যদি এরকম থাকে কথার কথা এখানে দেখো 7, তাহলে b যদি আমরা নিতে চাই তাহলে এখানে a এর জায়গায় থাকবে এবং এর পাওয়ারটা যা থাকবে তাই, আর পরবর্তী পাওয়ারটা নিচে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তো এখানে তাই কাজ করব আমরা, এখানে x ফ্রি করব, করার পর এখানে কি আসে অর্থাৎ √3 cos π/6 প্লাস মাইনাস i sin π/6 সেকেন্ড ব্র্যাকেট। তার মানে কি এই পাওয়ারটা যেহেতু পর্বত অর্থাৎ এই পাওয়ারটা ওই দিকে যাবে, তার প্রথম পাওয়ারটা কত ছিল 1 ছিল, আর নিচে কি হয়ে যাবে এই হিসাব অনুযায়ী এটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আশা করি বিষয়টি ক্লিয়ার। তখন আমরা কি x এর অর্থাৎ এক্সটা ফ্রি করতে পারছি, এখন এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের দেখাইতে হবে x এর মানটা আসলে কত আসে। তো এখন যখন আমরা পাই নিয়ে আসতে পারি তখন আরেকটা কাজ করতে হয়, সেই কাজটা আচ্ছা একটু পরে করব। এখানে দেখো x যা আছে তাই, আপাতত এখানে একটু কাজ আছে, সেই কাজটি হলো কি, উপরে দেখো পাওয়ার, যেহেতু এখানে cos θ প্লাস i sin θ টু দি পাওয়ার n, তখন এই nটা কি হয়ে যায় থিটার সঙ্গে গুণ হয়ে যায়, nটা কি হয়ে যায় থিটার সঙ্গে গুণ হয়ে যায়। তার মানে এটাকে n মনে করো, এটা আমরা কি করব অর্থাৎ এটার সঙ্গে গুণ করে দিতে পারি। তাহলে এখানে কি আসে, তাহলে এখানে √3 যা আছে তাই, তাহলে এখানে দেখো cos, তাহলে কত এখানে গুণ হয়ে যাবে, তাহলে এখানে কত গুণ, অর্থাৎ এখানে 1/3 ইন্টু কত পাই/6, ঠিক আছে, প্লাস মাইনাস, তাহলে এখানে i, তাহলে কত হবে এখানে সাইন কত অর্থাৎ আগে এখানে পাওয়ারটা দিব 1/3 ইন্টু পাই/6। এই হলো আমাদের কাজটা, অর্থাৎ পাওয়ারটা এখানে কি হয়ে গেল, এটা থিটা যদি হয় তাহলে এর সঙ্গে গুণ হয়ে গেল, এটা গুণ হয়ে গেল। এখন আমাদের পরবর্তী করণীয় x, এখানে দেখো আচ্ছা এখানে কাজ কি, এখানে যদি আমরা হিসাব করি অর্থাৎ এখানে cos উপরে 1 দ্বারা গুণ করলে পাই, আর নিচে কত আসে 318, অর্থাৎ এখানে 18 পেয়ে যাবো আমরা, প্লাস মাইনাস এখানে i জায়গায় থাকবে সাইন, দেখো 1 দিয়ে পাইকে গুণ করলে পাইকে পাই, আর 318, এই হলো আমাদের হিসাবটা। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন আমাদের এমন কিছু কাজ করতে হবে যে কাজ কিনা, আর আরেকটা জিনিস আমরা ভুলে গেছি, সেটা হলো কি, যেমন এটার উপর পাওয়ার করলে এটা হয়, কিন্তু এই জায়গার উপরে কিন্তু পাওয়ার নির্দেশ করে, এই যে একটু মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে, মানে এটা পাওয়ারটা কি, এই পাওয়ারটা কিন্তু এটার উপরে বোঝায় আর এই দুটোর উপরে কিন্তু বোঝায়। তো এখন এটার পাওয়ারটা যদি আমরা হিসাব করি, দেখো একটু খেয়াল করো এই জায়গাটা, অর্থাৎ √3/1/3, তাহলে এখানে দেখো √3 মানে রুট বলতে হাফ বুঝি আমরা, তাহলে রুট বলতে হাফ, তাহলে এটার উপর হাফ চলে যাবে, আর এখানে কত 1/3 আসে 3। এখন পাওয়ার ওপর আমরা যদি গুণ হয়ে যায়, যেহেতু ভগ্নাংশ আগের আছে 1 এর সঙ্গে 1 গুণ করলে 1, আর 3 দুগুণে 6, তার মানে এখানে হিসাবটা আমরা বের করতে পারবো 3/1/6। আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন যদি এখান থেকে শুরু করে এখান থেকে বুঝতে পারো তাহলে তো ধন্যবাদ, আর যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা। তো পরবর্তী লাইনটা আমরা এই জায়গায় করব, তোমরা খাতা নিচে নিচে লিখবা, আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করো,
আশা করি ক্লাসটি যদি মনোযোগ দিয়ে দেখি আমরা বুঝতে পারবো। এখানে দেখো এক্স যা আছে তাই। এখানে আমাদের কাজ কি, যখন আমাদের একটা জিনিস খেয়াল করবা, এই চলকটার অর্থাৎ এখানে যদি আমরা হিসাব করি সর্বোচ্চভাবে যেটা আমরা হিসাব দেখছিলাম সেটা হলো কি, এখানে এক্স কিউ তারপর স্কোয়ার 3x³ + 3 = 0। তাহলে এখানে এক্স হিসেবে x³ তার মানে x³ বলতে এখানে যে জিনিসটা বোঝায় সেটা হলো এই চলকটার যদি পাওয়ার যত থাকবে তার n এর মানটা হবে তত, তখন 0 থেকে 0 1 2। এবার যদি কথার কথা x এর পাওয়ার যদি 4 থাকে তখন আমরা n এর মান কি হিসাব করব, n এর মানটা তখন হবে 0 1 2 3। তার মানে তার 4টা মান আসবে, 3টা হলে তার 0 থেকে শুরু করে যতদূর হিসাব করে সিরিয়াল অনুযায়ী 3টা হয় ততটুকু স্টপ করতে হবে। x এর পাওয়ার যদি 3 হয় তাহলে এখানে n এর মান 0 1 2 তার মানে 1 2 3টা। x এর পাওয়ার যদি 4 হয় তাহলে এখানে n এর মান হবে 4টা, তাহলে এখানে 0 1 2 3 তার মানে 1 2 3 4 এরকম। তো এখানে যেহেতু x³ রয়েছে তাহলে এটার মান আসবে কয়টি, 3টি, তার মানে একাধিক আসতেছে। তাহলে সেক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে, সেই জিনিসটা একটু মনে রাখতে হবে, সেটি হলো কি, মানে পাই আনার পর এখানে দেখো 3 1/6 আর এখানে কাজটা কি cos কত cos, এই যে cos, আর এখানে শুধু অ্যাড করতে হয় একাধিক সমাধান থাকার কারণে 2π মানে 2n পাই 2n পাই এটা কি করে দিব, যোগ করে দিব। তাহলে কত আছে এখানে পাই বাই এত প্লাস মাইনাস যা আছে তাই প্লাস মাইনাস। আর এখানে আমাদের কাজ কি আই জায়গায় লিখব, সাইনের জায়গায় থাকবে, শুধু এখানে অ্যাড করতে হবে কি অ্যাড করতে, অর্থাৎ এখানে 2n পাই প্লাস আর এটার সঙ্গে অর্থাৎ কত আছে এটা 1/18। ঠিক আছে, তো আরেকবার বলে নেই, সেটা হলো কি, যখন যে চলক বা যে সমাধানের মানটা বের করতে বলবে যদি দ্বিঘাত হয় তাহলে সেক্ষেত্রে তার মান আসবে 2টা, ত্রিঘাত হলে মান আসবে 3টা এবং চতুর্থ ঘাত আসলে তার মান আসবে 4টা। তো এভাবে চলতে থাকবে। যেহেতু আমরা দেখতে পেলাম যে এখানে ত্রিঘাত সমীকরণ হিসেবে আমরা দেখতে পাই, তো সেক্ষেত্রে মান থাকবে তার একাধিক, এই জন্য যেই পাইটা ছিল তার সঙ্গে একাধিক মান থাকার কারণে এখানে আমাদের কি করতে হবে 2n পাই দ্বারা কি করতে হবে এই জায়গায় যোগ করতে হবে। এখানেও কি করলাম 2n পাই দ্বারা যোগ করলাম, তাহলে এখানে আমরা কি করতে পারি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি। আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন আমাদের ধীরে ধীরে অর্থাৎ x যা আছে তাই 3 1/6 এখানে একটু কাজ করতে পারি, সেটা হলো cos, এখানে যদি হিসাব করি বা কমন নেই তো জিনিসটা হবে এরকম 2n পাই প্লাস পাই বাই কত 18 প্লাস মাইনাস i সাইন, এটা যদি উপরে যোগ করে দেয় তাহলে 2n পাই প্লাস পাই বাই 18। আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন একটু কাজ করি, এখানে x = 3 পাওয়ার হিসেবে 1/6 cos, এখানে আমরা পাই কমন নিতে পারি, পাইটা কি এখানে দেখো পাই আছে, তাহলে এখানে এইভাবে নেই 2n প্লাস এখান থেকে কমন নিলে কি থাকে দেখো এখানে কমন বলতে এই পাইটা এখানেও লেখা যাবে এখানেও লেখা যাবে, সমস্যা নেই। তো যদি গুণ করে দাও পাইয়ের সঙ্গে 2n গুণ করলে 2πn আর যদি 1 দ্বারা গুণ করে এটা হয়ে যাবে প্লাস মাইনাস যা আছে প্লাস মাইনাস i সাইন, এখানেও আমরা কি করব পাই কমন নেব, তাহলে এখানে 2n থাকবে প্লাস 1 আর এখানে পাই নিচে কত 18। ঠিক আছে, তো অতএব এটাই আমাদের কাজ কি, অর্থাৎ সমাধানটা শেষ। তাহলে যেহেতু আমি বলে দিলাম যেহেতু এটা কি ছিল x³ ছিল, তার মানে অর্থাৎ ত্রিঘাত, তার ত্রিঘাত থাকার কারণে n এর মান অর্থাৎ একাধিক মান আসবে, অর্থাৎ এখানে আমাদের 0 একবার 1 একবার 2 একবার বসাতে হবে। অর্থাৎ কোথায় বসাবো এই যে এখানে, অর্থাৎ 0 যদি এখানে বসার পর ক্যালকুলেশন করে একটা মান চলে আসবে। আবার যদি এখানে 1 বসালেও এখানে 1 বসালে দেখবে একটা মান চলে, অর্থাৎ x এর একটা মান চলে আসবে পুরো হিসাবটা করলে। তারপর 2 বসালে এই পর্যন্ত, যেহেতু আমাদের প্রয়োজন নাই তো আমরা এখান থেকে আমরা অ্যান্সারটা দিয়ে দিতে পারি। যদি নির্দিষ্ট করে বলে যে মানগুলো কি কি হবে সেটা বের করো, তখন আমরা মান বসে ক্যালকুলেশন দেখাবো। যেহেতু শুধু সমাধান দেখাতে বলছে, সমাধান বলতে আমরা যেটা বুঝি বাম পাশ এবং ডান পাশ থাকে, অথবা ডান পাশেরটা সবগুলো বামে থাকে অথবা বাম পাশে ডান, যে কোনো একটা থাকবে, অর্থাৎ বাম পাশ এবং ডান পাশ রয়েছে। তো এটি হলোই আমাদেরকে কাঙ্ক্ষিত প্রশ্নের অ্যান্সার। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।